আমি জিয়া পরিষদ কেন্দ্রীয় সদস্য। আমার স্থায়ী নিবাস ফেনী, অর্থাৎ আজকে মরহুম যিনি খালেদা জিয়া, দেশনেত্রী, জনগণের আকাঙ্ক্ষার প্রতীক খালেদা জিয়ার এলাকা। আসলে আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এখানে আসছি। আজকে যখন ফজরের নামাজ পড়ার জন্য উঠেছি, যখন এই দুঃসংবাদটা পেলাম, তখন হৃদয় ভেঙে চচির। আমরা কিভাবে যে বাসা থেকে ছুটে এসেছি সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আজকে বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হইল যে খালেদা জিয়া নেই। দুঃসহ যন্ত্রণার দিনেই উনি যদি পৃথিবী ছেড়ে যেতেন আমরা হয়তো মেনে নিতাম। আজকে কিন্তু জাতির সৌভাগ্য লগ্নে উনি নেই। উনি সত্যিই কষ্ট, সহিষ্ণু, ত্যাগ, তিতিক্ষা পালন করতে করতে ছোটকাল থেকেই এ পর্যন্ত এসেছেন। উনি ছোটকালে বাবাকে হারিয়েছেন, অত্যন্ত ছোট। উনি বড় হয়েছেন কষ্টের মধ্য দিয়ে। উনি যখন মানুষের আনন্দের সময় তখন স্বামীকে হারিয়েছেন, ছোট দুজন বাচ্চাকে নিয়ে, একজন এতিম বাচ্চাদেরকে নিয়ে। যেমন গ্রামের একজন গৃহবধূ অত্যন্ত দুঃসহ যন্ত্রণায় নিজেদের জীবন নির্বাহ করে, এভাবেই জীবন নির্বাহ করেছেন। তারপরে উনি 17 বছর এই ফ্যাসিস্ট হাসিনা সরকার এত বেশি যন্ত্রণা দিছে যে এতিম দুটো বাচ্চা দুই ঢালে উনি রেখেছেন, মুরগির মতো আগলে রেখেছেন ডানার তলায় দুইটা বাচ্চাকে। ওই দুইটা বাচ্চাকেই, একজনকেই যে ময়ূর পাখির মতো ডানায় ঝুলিয়ে মেরেছে, আরেকজনকে তো মেরেই ফেলেছে। উনাকে তখন বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার জন্য যখন বলেছে, উনি বলছে যে আমি কোথায় যাব, কোথাও আমার যাওয়ার ঠিকানা নাই, এই বাংলাদেশেই আমার 18 কোটি মানুষই আমার সন্তান, আমি ওনাদেরকে ছেড়ে কোথায় যাব, কোথায় যাব। যে ধন্যবাদ। আজকে আমরা এই দুর্দিনে ওনার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। জনাব তারেক রহমান সাহেব শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।